তো হ্যালো গাইস, তো আজ আমরা নিয়ে এসেছি দেব শুভশ্রীর ধূমকেতু টিজারের ফুল রিভিউ নিয়ে। আবারও 12 বছর পর এই জুটি ফিরে এসেছে আর টিজারটা একেবারে অন্যরকম। তো চলো কীরকম লাগলো আমার এই টিজারটা চলো বলি। আর টিজার দেখে কি সিনেমার কিছু বুঝতে পারছি আর সেটাই আজকে জানবো। তো গাইস, টিজারের শুরুতেই আমরা দেখতে পাই দেবকে এক অন্ধকার ঘরে ফায়ার প্লেসের পাশে বসে। তার গলায় সেই ডায়লগ, গত 9 বছর ধরে আমি পালিয়ে বেড়াচ্ছি, আমি মৃত্যুকে ভয় পাই না। এই লাইনটা শুনলেই চিল, একটা ব্রোকেন টর্চার ক্যারেক্টার ভাইব দেয়, যেন জীবন থেকে পালিয়ে চলেছে সে। আর এইবারে আসল চমক দেবে লুক, পুরো প্রস্থেটিক মেকআপ, একদম বৃদ্ধের মতো, প্রায় 80 বছরের মানুষ। ফায়ার প্লেসের সামনে বসে থাকা, চোখের অভিব্যক্তি সব কিছুই ইন্টেন্স। তারপরে হঠাৎ দেখা যায় শুভশ্রীকে বরফে ঢাকা পাহাড়ে। দেব আর শুভশ্রীর মুখোমুখি, কোনো কথা নেই কিন্তু চোখে সব কথা বলছে। টিজারটা এখানে একদম বদলে যায়। এটা আর শুধু মিশন আর পালানো নয়, এটা একটা অসমাপ্ত প্রেমের গল্পও বটে। টিজারে একদম পরিষ্কার কিছু বলা হয়নি, কিন্তু বুঝে নেওয়া যায় এই চরিত্র শুধু প্রেম না, তার জীবনে আছে একটা মিশন, একটা গোপন দায়িত্ব। চিরঞ্জিতের একটা ছোট্ট শট আছে, সম্ভবত তিনি দেবের মেন্টর বা পথদর্শক টাইপের কেউ। টিজারটার কালার টোন অনেকটাই ডার্ক এবং গ্রে টাইপের। বরফ, পাহাড়, অন্ধকার ঘর, আগুন, সব কিছু মিলে একটা মিস্টিরিয়াস ফিল তৈরি করে। এইসব মিলিয়ে কৌশিক গাঙ্গুলি তার ডাইরেকশন স্টাইল খুব স্পষ্ট করে দিয়েছেন। ধূমকেতু রিলিজ করবে 14ই আগস্ট, ঠিক স্বাধীনতা দিবসের আগের দিন। তার মানেই সিনেমার ভেতরে হয়তো থাকবে কিছু পলিটিক্যাল বা দেশপ্রেমের থিম। আর সেদিনই রিলিজ করবে পার্ট 2 এবং কুলি। তাহলে এটা একটা বক্স অফিস যুদ্ধও হতে চলেছে। টিজারটা দেখে আমি বলবো ইমোশনাল, মিস্টিরিয়াস আর ভীষণ রকমের ইংগেজিং। দেবের এই নতুন লুক সঙ্গে শুভশ্রীর অসমাপ্ত রোম্যান্স আর গল্পের ভেতরে লুকানো এক অজানা মিশন, সব মিলিয়ে ধূমকেতু আমাদের ভাবাবে নিশ্চিত। এখন শুধু অপেক্ষা ট্রেলারের আর জানার মেঘ নামের এই চরিত্রের আসল কাহিনী কি। তো তোমার কেমন লেগেছে টিজারটা কমেন্টে জানাও। আর এইরকমই অনেস্ট রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।